শখ করে শ্বশুর আব্বুর জন্য মুড়ি দিয়ে মিষ্টি বানাতে গেছিলাম, কিন্তু এতটা খারাপ হবে বুঝতেও পারিনি। আপনারা যারা মুড়ি দিয়ে মিষ্টি বানিয়েছেন অবশ্যই আমার রেসিপিটা একটু দেখে বলে দিবেন যে আমার আসলে কোথায় কোথায় ভুল হয়েছে আর কি কি ঠিক করা লাগবে। তো এখানে আমি ইনটেক 1 প্যাকেট মুড়ি নিয়েছি। মুড়িগুলো কিন্তু একদম মুচমুচেই ছিল, তাই আমি সরাসরি ব্লেন্ডারের জারে দিয়ে নিয়েছি আর এটাকে সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। অনেকটা সময় ধরে ব্লেন্ড করেছিলাম। ঢাকনাটা খুলে দেখি বেশ ভালোই মিহি হয়ে গেছে। ভাবলাম এরকমই মনে হয় হয়ে যাবে, তো আমি এরকম ভাবেই পাটিতে ঢেলে নিলাম। মুড়ির মিষ্টি এর আগে আমি কখনোই বানাইনি, এবারই প্রথম বানালাম আর প্রথমবার বানিয়েই অনেক বেশি খারাপ হয়েছে। এই জন্য মনটাও ভীষণ খারাপ লাগছিল যে এত কষ্ট করে বানালাম কিন্তু বানানোর পরে এরকম কেন হয়ে গেল। যাই হোক, আমি যে ব্লেন্ডারে মুড়িটা গুঁড়া করে নিয়েছিলাম এটা আবার সুন্দর মতো চেলেও নিয়েছি আমি, যেন গোটা গোটা না থাকে। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, তো আমি ময়দাটা আবার বাটিতে ঢেলে নিলাম। এখন এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো আমার বেকিং পাউডারটা আসলে বেশি দেওয়া হয়েছিল নাকি কম দেওয়া হয়েছিল এটাও আপনারা একটু বলবেন। আর আমার বাসায় ঘিটা ফ্রিজে ছিল, এর জন্য আমি সয়াবিন তেলটাই দিলাম। বেকিং পাউডারটা দিয়ে আগে মিশিয়ে নিয়েছিলাম, পরে সয়াবিন তেল দিয়ে সুন্দর মতো মেখে নিয়েছি। এখন এখানে ডিম ভেঙে নিচ্ছি। আমি যতটুকু গুঁড়া নিয়েছিলাম এর জন্য আমার 2টা ডিম লেগেছে, তারপরেও হয়নি, তো পরে আমি কিছুটা পানি দিয়েছিলাম। প্রথমে আমি অল্প অল্প করে ডিম দিয়ে মেখে নিচ্ছিলাম, ভেবেছিলাম হয়তো নরম হয়ে যাবে, তবে আমি খুবই সময় নিয়ে এই ডোটা বানিয়েছি। পরে আরো একটা ডিম নিয়েছিলাম, কারণ একটা ডিম দিয়ে আমার হয়েছিল না। আমি আসলে প্রথমে বুঝতে পারিনি যে একটা লাগবে নাকি 2টা লাগবে, এই জন্য একটা দিয়ে প্রথমে করেছিলাম, পরে হয়েছিল না, পরে আরো একটা দিয়েছি আর কিছুটা পানিও দিয়েছিলাম। তারপরে খানিকটা সময় ধরে মথে নিয়ে কিছুটা তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে দিয়েছিলাম। এদিকে চুলাতে ফ্রাই প্যান দিয়ে সেরাটা বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে কিছুটা পানি দিয়েছিলাম, তারপরে চিনি আর ফ্লেভারের জন্য এখানে আমি 2টা এলাচ দিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি সেরাটা নামিয়ে রেখেছিলাম। আমি মিষ্টির জন্য যে ডোটা বানিয়েছিলাম এটা কি আরো সফট হওয়ার দরকার ছিল নাকি অবশ্যই আপনারা একটু জানাবেন। এটা তারপরে আমার হাতে নিয়ে মনে হয়েছিল বেশ নরমই ছিল, তবে এটা আরো বেশিক্ষণ মথে নেওয়ার দরকার ছিল কিনা আমি বুঝলাম না। তো প্রথমে আমি লম্বা লম্বা শেপ করছিলাম, তো পরে আবার মনে হলো গোল গোল করলেই ভালো লাগবে। সবগুলোই পরে আমি গোল গোল শেপ করে নিয়েছি। আর এই মিষ্টিগুলো বানাতেও আমার বেশ খানিকটা সময় লেগেছে। এখন পর্যন্ত কিন্তু দেখতে বেশ সুন্দরই লাগছিল। তারপরে আমার শাশুড়ি মার এইরকম একটা লোহার কালো কড়াই ছিল, তো এটাতে আমি বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিলাম। এই কালো কড়াইটা নিয়েছিলাম তার কারণ এটাতে তেমন একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না, তাই ভাবলাম এটাতে নিলেই ভালোভাবে মিষ্টিগুলা ভাজা হবে। তো দেওয়ার পরেও কিন্তু ফেটে যায়নি, অনেকটা সময় ভালোই ছিল, তবে যখন একটু একটু লাল লাল হয়ে এসেছিল ঠিক তখনই মিষ্টিগুলা ফেটে গেল। আর মিষ্টিগুলা দেখে আমার এত বেশি মন খারাপ লাগছিল, কারণ আমি খুব শখ করে শ্বশুর আব্বুকে বলেছিলাম যে আমি আপনাকে আজকে মিষ্টি বানিয়ে খাওয়াবো। এর আগে অনেকদিন রেসিপি বানিয়েছি, তবে এতটা খারাপ কোনোদিনই হয়নি। তো পরে মিষ্টিগুলো আমি একটা উঠিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন মিষ্টিগুলোর ভেতরে কেমন জানি একটু সুজির মতো ছিল। আমার রেসিপিতে কি কি ভুল ছিল অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট টাইম আবারও বানাতে চাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।